আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে আমাদের ক্রোন সার্ভিস। ক্রোন জিনিসটা কি এটা সম্বন্ধে আগে জানি। ক্রোন ইজ এ ডায়মন্ড দ্যাট ক্যান বি ইউজ দ্য এক্সিকিউটিভ শিডিউল টাস্ক অ্যাকর্ডিং টু কম্বিনেশন অফ দ্য টাইম, ডে অফ দ্য মান্থ অ্যান্ড ডে অফ দ্য উইক অ্যান্ড উইক। মানে নির্দিষ্ট একটা টাইমের এবং নির্দিষ্ট একটা ডের এবং নির্দিষ্ট একটা তারিখ এবং নির্দিষ্ট বারের ভিতরে এটা এক্সিকিউট হয়ে থাকে। ক্রোন ট্যাবটা আমরা লিনাক্স প্ল্যাটফর্মে ক্রোন ট্যাব বলে বা শিডিউলিংয়ের যে কাজটা, আর উইন্ডোজ প্ল্যাটফর্মে শিডিউল। আমরা একটা কাজ বা একটা রুল অ্যাপ্লাই করবো, সেটা নির্দিষ্ট টাইমে বা নির্দিষ্ট সময় সেটা এক্সিকিউট হবে। যেমন ব্যাকআপ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ক্রোন সার্ভিসের লিনাক্স প্ল্যাটফর্মে কাজ করা হয়ে থাকে। এখন কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি সার্ভার ওপেন করলাম, রুট। আচ্ছা, এই ক্রোন ট্যাবের যে ফাইলটা আছে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তো ওটা চিন্তা করার কিছু নেই। এটা আমি ভিডিওর সাথে অ্যাড করে দেব। আচ্ছা, প্রথমে ক্রোনের জন্য যে কনফিগারেশন ফাইলটা হচ্ছে সেটা হচ্ছে ইটিসি ক্রোন, সরি ইটিসিতে গেলাম, এলএস। এখানে একটা ক্রোন নামে একটা ফাইল থাকবে, বাই CRON ক্রোন ট্যাব দেখছেন। ক্রোন ট্যাব নামে একটা ফাইল থাকবে। এটা হচ্ছে যেটা আমি করছিলাম চেক করার জন্য, মান্থ MNTS মান্থলি। আচ্ছা, এটা একটা ডিফল্ট ফাইল। এখানে মেল টু রুট থাকে, এটা দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক রুট থাকে, ওটা চিরে দিলেই মানে মুছে দিলেই ভালো, মেল যায় আমাদের, ঠিক মেল যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এটা হচ্ছে ডিফল্ট ফাইল বা ITC ক্রোন ট্যাব। আর ক্রোন ডিরেক্টরি হচ্ছে CD ভার্ড স্কুল এলএস। এখানে ক্রোন নামে একটা ক্রোন CD ক্রোন এটা হচ্ছে ডিরেক্টরি। এখানে ধরেন কিছু নেই। এখানে যখনই কোনো আপনারা অ্যাড করবেন তখন ইউজার ওয়াইজ এখানে অ্যাড হইতে থাকবে। এটা হচ্ছে ডিরেক্টরি। এখন ক্রোনের ব্যাপার হচ্ছে ক্রোন যে কাজটা করে থাকে সেটা হচ্ছে কি কিছু জিনিসের উপর ডিপেন্ড করে কাজ করে ক্রোন সাধারণত। ক্রোনের জন্য আমাদেরকে মিনিট, এনি ইন্টিজার 0 থেকে 59 মিনিট, তারপর হচ্ছে আওয়ার, তারপর ডে, তারপর মান্থ, তারপর ডে উইক। প্রথমে বসাইতে হবে আমার যে সিস্টেমটা কি, প্রথমে বসাইতে হবে মানে মিনিটটাকে, প্রথমে মিনিট বসাবো, তারপর আওয়ার টাইম, তারপর হচ্ছে কি ডে, তারপর মান্থ, তারপর উইক। ডে বলতে কি 1 থেকে 31, মানে যে আছে না যে তোমার ফার্স্ট ডে, সেকেন্ড ডে, এভরি ডে, ঠিক আছে, এভরি মান্থ, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, এভরি মান্থ মানে প্রত্যেক মান্থেই, আর এভরি মান্থ মানে হচ্ছে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো যখন নির্দিষ্ট করে দেওয়া থাকবে তখন একটা স্পেসিফিক দেওয়া থাকবে তখন এটা লিখতে হবে। আর এভরি মান্থ হলে স্টার্ট, নর্মালি স্টার্ট হবে যখন ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফিফথ ডে, এইভাবে যখন বসাবে তখন ডে উইক ডে, তখন ডেগুলো বসবে, মান্থ। এটা আমরা যখন উদাহরণ দেখবো তখন এগুলো কিছু কনফিগারেশন ফাইল আছে, এখান থেকে এইটা ফাইলটা আমি দিয়ে দিব, এটা আপনারা নিয়ে নিন। আচ্ছা, এখন আমি যাব মূলত কনফিগারেশনে যাব। আচ্ছা, প্রথমে ক্লিয়ার করে দিই। আচ্ছা, আমি প্রথমে দেখাচ্ছি যে ইটিসি ক্রোন ট্যাব। এখানে আমি একটা রুল অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে যে আমার আই লেখার জন্য আই দিলাম যে প্রত্যেক মিনিট, তারপর স্পেস, প্রত্যেক ঘন্টায় স্পেস, প্রত্যেক ডে স্পেস, প্রত্যেক মান্থ, প্রত্যেক উইক মানে বার, 5টা করে। প্রথমটা হচ্ছে মিনিট, মানে যেমন 4টা 10 বলি তাহলে 10 মিনিট, আওয়ার তাহলে 4টা, প্রত্যেক এভরিডে মানে স্টার, ফার্স্ট ডে বলিনি, সেকেন্ড ডে বলিনি। আর তারপর এখানে প্রত্যেক মান্থেই, মানে জানুয়ারি ফেব্রুয়ারি প্রত্যেক মান্থে স্টার। এটাই কার জন্য? রুট ইউজারের জন্য। এখন একটা এখানে জিনিস,
আমি চাচ্ছি যে আমার সিস্টেমের যে ডেটটা আছে এই ডেটটা আমি দেখব, একটা নির্দিষ্ট ফাইলে আমার ডেটটা দেখাবে। আচ্ছা, ডেটটা কোথায় আছে, আমার ডেটটার এক্সিকিউটিভ ফাইলটা কি, এটা জানার জন্য WSCS হুইচ দিয়ে আপনি যদি এখানে কি দিতে হবে, আশ্চর্য দিতে হবে আপ টাইম, যে আপনারা দিতে যাচ্ছেন যে সিস্টেমের অ্যাপ টাইমটা, আপ টাইম এক্সিকিউট ফাইলটা হচ্ছে কি ইউজার বিন আপ টাইম, এন্টার দিলাম, চলে গেলাম। আমি চাচ্ছি সিস্টেমের আপ টাইমটা দেখতে একটা নির্দিষ্ট ফাইলে গিয়ে, আমি ওই কমান্ড না দিয়ে সরি কেন আচ্ছা যাবার লেগে সরি আই না দিলে তো যাবে না। হ্যাঁ, আমি দেখব আপ টাইমটা, রুট ইউজারের আপ টাইমটা দেখবো। তাহলে আমার কি হচ্ছে কমার ইউজার বিন আপ টাইম, মানে সবসময় আপ টাইমটা আমি দেখব। কোথায় দেখব, এটাকে ডাবল ডলার দিয়ে সরি স্পেস দিয়ে ডাবল দিলাম। কোথায় দেখব, আমার রুটের ভিতর আপ আপ টাইম ডট সিস্টেম সিস ডট এক্স, এই ফাইলের ভিতর আমার আপ টাইমটা চলে যাবে। মানে আমি তখন আর এই কমান্ডে যাব, আপ টাইম কমান্ডে যাব না, এটা এক্সিকিউট করলেই আমি টাইমটা দেখতে পারবো। এটাই যদি আমি এন্টার করি এক্স, এখন যদি আমি সার্ভিস CROND ফ্রন্ট রিস্টার্ট দিই, এখন যদি ls দিই and the CRONTAB current tab minus l লিস্ট, কোন লিস্ট কিন্তু পায় না। CRONT current tab minus l লিস্ট কিন্তু সে এখনো কমান্ড নট ফাউন্ড কমান্ডটাই পায়নি। CRON current tab এডিট চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওইটা ইউজারের জন্য আমার লাগবে। আচ্ছা, এখন আমি যদি সিডি রুটে যাই, তাহলে আমি যদি এখন আপ টাইমটা দেখি, আমার আপ টাইম আমার কত 22-23 ls দি, দেখেন রুটে যাওয়ার পর কিন্তু আমার একটা ফাইল অটোমেটিক তৈরি হয়ে গেছে, যেমন আপ টাইম সিস xg। এখন যদি আমি এটাকে ক্যাট করি, মানে পড়ি আপ টাইম সিস ডট xg, এটা যখন পড়বি দেখেন আমার কিন্তু টাইমটা দেখাচ্ছে 2 ইউজার্স লোড, সব কিছুই কিন্তু দেখাচ্ছে আমার এখানে। এটাই হচ্ছে আপনার কারেন্ট ট্যাবের কাজ, এটাই মূলত কাজ করে থাকে। এখন যদি আমি আপ টাইম দিই, দেখেন একই, দেখেন 24/24, আর ওখানে যাবেন আপনারা। এখন আপনার বারবার আপ টাইম না লিখে এটাকে যখন আপনি কল করবেন, এটা ক্যাট করবেন, এখানে আপ টাইমটা আপনার অটোমেটিক চলে আসবে। এটাই হচ্ছে শিডিউলিংয়ের বা কারেন্ট ট্যাবের সার্ভিসের কাজ। এখন আমি আরেকটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে এই উদাহরণটা দেখবো আমি, যেটা আমার এখানে একটা উদাহরণ আছে। এই উদাহরণটা দেখি আমি কি লেখছে, এক্সাম্পল 1, এটা আমি সলিউশন দিই, SOLUTI সলিউশন। record the memory usage of the system every Monday at এত am in the file temp memory info। এই ফাইলের ভিতর আমার যে সিস্টেমের মেমোরি ইউজ হচ্ছে সেটা থাকবে। আচ্ছা, মেমোরি ইউজের জন্য ফাইলটার ক্যাট, আচ্ছা মেমোরি যে ইউজ হচ্ছে এই ফাইলটা আমরা কোথায় দেখতে পাবো, ক্যাট প্রসেস মেমোরি ইনফো, ক্যাট প্রসেস MEM মেমোরি ইনফো। এখানে কিন্তু আমি মেমোরি কি ইউজ হচ্ছে না হচ্ছে এই ফাইলে কিন্তু আমি দেখতে পারবো। এখন এই ফাইলটাকে আমি যদি ডাইভার্ট করে দিই, ওই ফাইলে আমাকে টেম্প ফাইলে আমি রাখবো, এটাই তো জিনিস, তাই না? তাহলে আমার সলিউশনটা কি হচ্ছে দাঁড়াচ্ছে তাহলে, আচ্ছা প্রথমে এখানে যাই, প্রথমে আমার কি মিনিট কত 30 স্পেস, তারপর ঘন্টা আওয়ার 30, তারপর কি বলছে
এভরি মানডে রেকর্ড, তারপর ডে গেছে, ডে নাই, ডে যেহেতু নাই তাহলে কী হবে, অল হবে, অল ডে। তারপর এভরি মানডে, তারপর কি মান্থ আছে, মান্থ নাই তাহলে অল মান্থ বা এভরি মানডে, তাহলে MON মান। কী করতে হবে আমাকে, যে আমার যে মেমোরি ইউজেস কোথায়, ফাইলটা কোথায় আমার, মেমোরি ইউজেস ফাইলটা কোথায় আমার, ক্যাট, সরি একটা স্পেস দিই, ক্যাট প্রসেস, PROC প্রসেস মেমোরি, MEMO MEM ইনফো, মেম ইনফো, এটা আমার কোথায় যাবে, ট্যাম TMP ট্যাম MEM মেম ইনফো। এটাতে আমার সলিউশন, তাই না? এই জিনিসটাই আমার যে এই ঘন্টায় এত ক্যাট প্রসেস মেমোরি ইনফোটা, যে ফাইলটা যে পড়বো, যে মেমোরি সিস্টেমের যে মেমোরি ইউজটা হয়ে যাবে, এটা এই ফাইলে চলে যাবে। এইটাকে আমি এখন কপি করি, কপি করে যদি আমি সার্ভারে যাই, আচ্ছা ভাই ETC CRONTAB ক্রনটেব, এখানে যদি যাই, এই রুলটা যদি আমি অ্যাপ্লাই করে দিই, Ctrl V, আচ্ছা আসেনি। আচ্ছা আমি কি লিখছিলাম জানি, ওইটা মুখস্থ হয়ে আছে আমার, 3 স্পেস 3, তারপর ডট ডট MON ক্যাট সিস্টেম ইউজ যেটা প্রসেস, তারপর MEM ইনফো, কোথায় যাবে আমার, TMP ট্যাম MEM ইনফো, এখানে আমার চলে যাবে, তাহলে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ওইটা তাহলে এখানে অ্যাড করে দিলেই হয়ে গেল, ওকে এক্স। ঠিক এইবারে আসে, আপনি দেখবেন ওই টাইমে যেটা এক্সিকিউট হয়ে গেছে। তারপর সার্ভিস ক্রন্ট রেজিস্টার্ড দিয়ে দিলাম, তাহলে মানে রেজিস্টার্ড হয়ে গেল। আচ্ছা এভাবে একটা করলাম। তারপর আরেকটা আমি সলিউশন, যে রান কাস্টম স্ক্রিপ্ট, একটা স্ক্রিপ্ট রান করবে এত সময়, তাই এর সলিউশনটা আমার কী হবে, SOLUTION, সলিউশন কী হবে, রান 4টা 10 মিনিট, প্রথমে হচ্ছে মিনিট, তারপর আওয়ার, তারপর কি যে ফার্স্ট ডে মানে কি প্রথম দিন, তাহলে 1, তারপর কি এভরিডে, তারপর হচ্ছে কি এভরি মান্থ, কোনো বার নাই তাহলে এভরি, প্রতিদিন। কি হবে আমার, যে একটা স্ক্রিপ্ট যেহেতু নাই, আমি একটা বাই ডিফল্ট দিয়ে দিলাম রুট SCRIPTS স্ক্রিপ্ট, তারপর SCRIPT স্ক্রিপ্ট, আচ্ছা না এটা ব্যাকআপ দিলাম, BSC ব্যাকআপ SS, স্ক্রিপ্টের লাস্টে যেমন SS থাকে, এটা আমার এক্সিকিউট হবে এই টাইমে। তাহলে এইভাবে আপনারা মানে ক্রনটেবের সাহায্যে সুন্দর করে এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা Ctrl S। আচ্ছা এখন আমি আবার এভাবে আপনারা এন্ট্রি করে এখানে দিবেন, অটোমেটিক কাজ করবে। এখন যাই যে একজন ইউজারের ক্ষেত্রে কি হবে। ধরেন একজন ইউজার আছে, ইউজারকে নির্দিষ্ট, যেমন রহিম একজন ইউজার, করিম একজন ইউজার, একজন ইউজারের জন্য আমি কি করব, যেমন CRONTAB ক্রনট্যাব দিয়ে যদি আমি হেল্প দিই, তাহলে দেখেন এখানে আমার কিছু কমান্ড শো করবে। আচ্ছা আমি যাচ্ছি একজন ইউজারের জন্য এন্ট্রি দেওয়ার জন্য, বারবার এখানে না যায়, আমি ইউজার CRON ক্রনট্যাব, ইউজার হচ্ছে আমার রুট, কি করব, এডিট করব। আচ্ছা এর জন্য আমি কি এন্ট্রি দিব, আমি যে একটা এন্ট্রি দিছিলাম ওইটা আমি দেখব, সরি I স্পেস আওয়ার স্পেস ডে স্পেস মান্থ স্পেস ডে ওয়াই উইক, এটা আমি কি চাচ্ছিলাম, তার আপ টাইমটা আমি দেখব। আপ টাইমটা কোথায়, ইউজার বিন আপ টাইম, তাই না? এটা আমার কোথায় যাবে, রুট কি নামে থাকবে,
এই যে ব্যাক ধর আপ টাইম, ব্যাক দ্য আপ টাইম, এটা নামে থাকবে। এখন যদি আমি এক্স করি, সার্ভিস CROND ক্রন্ট রিস্টার্ট সার্ভিস স্টেজে। এখন যদি আমি রুলটা দেখতে চাই, CRONTAB ক্রন্টের কার রুলটা দেখতে হবে, ইউজার রুটের কি রুলটা দেখতে হবে, এল দিয়ে। দেখেন আমি রুলটা কিন্তু দেখে যাব। এখন যদি আমি রুটে যাই, সিডি রুট, ফাইলটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। দেখেন এই দেখেন টাইম ব্যাক ls এই দেখেন এটা এই ব্যাক, এই ব্যাক আপ টাইমটা আমার তৈরি হয়ে গেছে। এখন যদি আমি ক্যাট দিয়ে পড়ি ব্যাক আপ টাইম, দেখেন আমার আপ টাইমটা দেখাচ্ছে 2 ইউজার্স, ঠিক আছে, কারণ আপ টাইম 8টা 32 পারছে, এখানে 22টা 32। ওকে, এভাবে আপনারা ইউজারের ক্ষেত্রে করবেন, নির্দিষ্ট ইউজারের নাম স্পেসিফিকেশন বলে দিলে। আর এটা আপনার ইটিসি অর্থাৎ সিডি এই ডিরেক্টরিতে যায় অ্যাড হবে ইউজারের সিডি ভার স্পুল ক্রোন, সিডি ভার স্পুল ls। দেখছেন রুট ওয়াইজ, এই রুট ইউজারের জন্য একটা তৈরি হয়ে গেছে, ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। তো এইটা হচ্ছে ক্রোন। আরেকটা হচ্ছে কি, যে ফাইল আপনি যদি কোনো ডিনাই করতে চান, ইটিসি ক্রোন CRON, কোনো রুট যদি কোনো CRON ক্রোন ট্যাব ফাইল ইটিসি ক্রোন, আচ্ছা সিডি রুট ls সিডি ইটিসি ls, যেমন ক্রোন ডেইলি, ক্রোন ডিনাই। এইখানে দেখেন ইটিসি ভিতর ক্রোন ডিনাই, ক্রোন উইকলি। এখানে যখন আপনাদের কাউকে পারমিশন দিয়ে দিতে পারেন, কোনো পারমিশন অ্যাপ্লাই করে ক্রোন ডিনাই দিলেন, তাহলে সে আর পাবে না সেই ইউজারের জন্য ক্রোন শেপ। আচ্ছা, কোনো যদি রুলটা আপনি ধরেন ক্রোন ট্যাবের মানে শিডিউলটা আপনি মানে রিমুভ করতে যাচ্ছেন, তাহলে CRONTAB ক্রোন ট্যাব কোন ইউজারের জন্য, ইউজারের দিবেন, তারপর দিবেন আর, বা ক্রোন ট্যাব 8 দিলেই হয়ে যায়, ইউজার দিলে 8 দিবেন, 8 দিবেন, রুলটা ডিলিট হয়ে যাবে, শিডিউলটা ডিলিট হয়ে যাবে ক্রোন ট্যাব ডিলিট করার জন্য। আশা রাখি বুঝতে পারছেন। এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আরও ব্যাকআপ নেওয়া, কীভাবে ব্যাকআপ নেওয়া, যে আমি দেখালাম 2-3টা এক্সাম্পল দিয়ে, এগুলো আপনারা আরও ভালো করে প্র্যাকটিস করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।